ভিডিও আমি দেখাতে চলেছি আমি এবং আমার স্টুডেন্ট আমার বাড়ির পাশের রাস্তায় কিভাবে প্র্যাকটিস করে থাকি। নতুন কিছু প্র্যাকটিস করতে গিয়ে আমার স্কেটের অবস্থা আমার হেটার্সদের মতন হয়ে গেল। প্র্যাকটিস করতে গিয়ে এমনও হয়েছে যে জিনিসটা আমি পাই না আমার স্টুডেন্ট পেরে যায়। কি করে স্টুডেন্ট আজ এমন কিছু করে দেখালো যেটা হয়তো আমাদের সম্ভবই না। हम लोगों ने गरीबी देखी। কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্ট্যান্ড। আজকে চলে এসেছি আমার হোম টাউনে প্র্যাকটিসের ভিডিও নিয়ে। মেনলি আমি একা যে প্র্যাকটিস এসেছি তা না, দেখতেই পাচ্ছ আমার সাথে আমার ভাই আছে, যেই ভাইটা আমার সাথে প্র্যাকটিস করতো। আর আপডেটেশন দেখো, এটাকে চিনতেই পারছো 900। ও অনেকদিন আগেই কিনেছে, একদম নতুন কোয়ালিটি 900ই পেয়েছে, সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, চাকা ফাঁকা ভালো কোয়ালিটি আছে। এটা আমাদের যে ধরো অনুপ বলে, অনুপ যে স্কেটার ছিল তার স্কেটটা। তো ভাই দেখা যাক কি কি শিখেছে এই কয়দিন। আর আমি নতুন ব্যাকওয়ার্ডে মানে টোটাল যে স্নেকটা করে সেটা শেখার চেষ্টা করছি, মনও আঁকো চেষ্টা করছে। আর দেখা যাক আজকে প্র্যাকটিসে কি কি করা যেতে পারে আর আমি নতুন কিছু শিখতে পারি। যেই ফোনের স্কিলটা রাহুলরা বেসিক্যালি করে থাকে সেটা আমি করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি ওঠে, এইসব নিয়েই বেসিক্যালি আজকে ভিডিও হবে। তো প্র্যাকটিসের ভিডিও অনেকে ডিমান্ড করে, চাই কিভাবে প্র্যাকটিস করো, তো সেগুলোই আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমরা ভাইয়ের মুখ থেকেই শুনে নেবো ও এই কয়দিনে কি কি শিখেছে। তো কি কি শিখেছিস এখনো পর্যন্ত? পাস স্লাইড, মুন ওয়াক, আর আর হলো পিছনে ঘোরা। আচ্ছা, যেটা নাম ও হয়তো জানে না, তো ঠিক আছে, এবার এক এক করে দেখানো যাবে। তো প্রথমে এসে মুনওয়াকটা দেখা। তখন বর্তমানে সামনে বৃত্তি পরীক্ষা চলছে, তাই মুনওয়াকটা দেখাবি এই পাশে এসে। তো দেখা যাক আমাদের ভাই কতটা মুনওয়াক শিখেছে। বেসিক্যালি আমি মুনওয়াকটা পাই না, কিন্তু আস্তে 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 অতটা চাপ নিতে হবে না। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আসে। পা গুলো একটু সোজা রাখতে হবে, ঠিক আছে? পাটা একটু বেঁকে যাচ্ছে। পাওয়ার স্লাইডটা কতটা এসছে দেখা যাক। যা সাইকেলটা পার করে গিয়ে পাওয়ারটা মার। এই পাওয়ারটা চিনতে পারছো? এটা আমাদের রিপন মেরে থাকে এই পাওয়ার স্লাইডটা। আর একবার মেরে দেখা তো পাওয়ার স্লাইডটা। সাইকেলটা চলে যাক তারপরে আয়। তো গাইস দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে। আর এই কয়েকদিনে অনেকটাই যথেষ্ট ভালো স্কেট শিখে ফেলেছে। তো যখন আমার প্রথম স্কেট ছিল আমি এত কিছুই পারতাম না, শুধু আমি জোরে চালানোই পারতাম। ইদানিং রাহুলদের পাল্লাই, গ্রুপের ছেলেপিলের পাল্লাই পরে আমাকে এত কিছু শিখতে হচ্ছে। তো চলো আয় 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 আয়, একটা হয়ে যাবে, একটা হয়ে যাবে, যথেষ্ট ফাঁকা আছে। হ্যাঁ, আর একটা কি বললি? ব্যাকে চালানো। তো ঠিক আছে, গাড়িটা একটু ফাঁকা হোক, তারপরে ব্যাকে চালানোটা দেখো। বন্ধুরা ভাই এবার আমাদেরকে ব্যাকে চালিয়ে দেখাবে। তাই ব্যাকে দেখতে পাচ্ছ 900। আস্তে আস্তে পাটা সোজা কর, পাটা একটু কাছে নিয়ে আয়, দুটো পা কাছে নিয়ে চ। হ্যাঁ, একটা পা দিয়ে পুশ দে, পুদে একটা পা দিয়ে পুশ দে আস্তে আস্তে। হ্যাঁ, একটা পা দিয়ে পুশ দেওয়ার চেষ্টা কর। আহা, এটা যখন আমি প্রথম যেমন পেছন দিকে সামনের দিকে যেতাম ঠিক অতটাই হচ্ছে। নে আস্তে আস্তে ঘোরার চেষ্টা কর। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কিছুদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে, অত কোনো তাড়া নেই। তো আজকে বেসিক্যালি ভাইয়ের ভিডিওই হবে, কারণ ভাই কি কি শিখেছে অনেকের মনে, অনেকে জিজ্ঞাসা করে আমাকে ফোন করে, কমেন্ট না করলেও যারা পরিচিত আছে, তো তারা যেহেতু স্টুডেন্টরা কত কি শিখেছে। তো একটু অ্যাডভান্স ব্রেকটা মেরে দেখাবে, যেটা আমাদের রাহুল মেরে থাকে। দেখতে পাচ্ছ অনেকটা, আরেকটা মাত্র কি, আরেকটা অ্যাডভান্স। হ্যাঁ, দেখতে অনেকটাই অনেকটাই অনেকটাই, কিন্তু ওটাকে আরেকটু ভিতরে ঢোকালে তাড়াতাড়ি থেমে যাবে আমার যত সম্ভব মনে হয়। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর আসছে। ঠিক আছে, এবার কিছু প্র্যাকটিস করে নি, তারপর আবার আমি কি কি নতুন শিখছি, নতুন কিছু ট্রাই করছি। মুনওয়াক করতে করতে কিন্তু তো অসুবিধা হয়ে যাচ্ছে। আর একটা মুনওয়াক করতো, মুনওয়াকটা করতো আর একবার। মুনওয়াকে তো অনেকটাই বেঁধে যাচ্ছে। আস্তে, হ্যাঁ, মুনওয়াকটা একটু দেখিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমি ঠিকঠাক পাই না সেক্ষেত্রে আমি কি করে দেখাবো বুঝতে পারছি না। তাও যতটা পারি ততটাই ওকে দেখানোর চেষ্টা করব। আমরা কিছু স্যালালাম প্র্যাকটিস করছিলাম, যারা বলো কোন নেই তাদের জন্য। দেখতে পাচ্ছ খোয়া দিয়ে। তো নতুন বেসিক 3টে স্কেট মানে স্টেপ আমি ওকে দেখিয়েছিলাম, বেশিগুলো খোয়া পাইনি, আছে বেশিগুলো লাগানো হয়নি। 3টে বেসিক স্টেপ যেগুলো শুরুর দিককার, মানে আমিও তেমন জানি না, আমি ভিডিও দেখেই করাচ্ছি। তো এইগুলো নর্মাল, অনেকের কাছে নর্মাল হতে পারে, কিন্তু প্রথমবার ট্রাই করতে যাবা সব কটা পা খোয়ার ভিতর দিয়ে বেরোবে না। এবার আস্তে আস্তে এটাকে ছোট করা হবে। এবার দুটো একসাথে ঢুকবে, দুটো পা একসাথে ঢুকবে লাস্টের যেটা। না, হচ্ছে না, যেটা ফাইনাল যেটা সেটা পারছে না। তো ঠিক আছে, এটা এখন প্র্যাকটিস করতে হবে। দেখো আমিও এখন ওর সাথে সাথে বেসিক কিছু স্টেপ, আমি মানে বেসিকটার থেকে শুরু করছি না। তো আমি একবারে ডাইরেক্ট 3rd নম্বরটা এসে শুরু করলাম, আর কিছু হার্ড দেখানোর আমি চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, অ্যাডভান্স কিছু চেষ্টা করছি। না,
তো এটা পেছনের চাকাটা হয়তো আটকে গেছে, সেই কারণে হচ্ছে না ঠিকঠাক, বুঝতে পারছি না কেন। আমি ব্যাকওয়ার্ডে যে সিজারটা কতটা কি হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। বললে একটু সাইডে চ। তো বন্ধুরা একটা সোল মারার চেষ্টা, সোল বলতে সরি নিচ দিয়ে যেটাকে বলে, পারফেক্ট হয়নি কিন্তু হয়েছে। দাঁড়া, আসসালামু আলাইকুম বড় ভাই। তো সেই ক্ষেত্রে অনেকটাই ঘষে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ভিডিও এই অবধিই ছিল। মোটামুটি কিছু প্র্যাকটিস করা হলো, আজকে কিছু তেমন ভেবে এসেছিলাম না কি কি প্র্যাকটিস করবো, সেই কারণে অতটা বেশি করা হলো না। যেই কটাই করা হলো তোমাদেরকে দেখালাম। এর পরবর্তী দিন আমাদের আবার ধরো শুক্রবারে প্র্যাকটিস আছে, তাছাড়া আমি আর আসতে পারবো না, আমার সামনে পরীক্ষা, তোমরা তো সবাই জানোই। সেই ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছ মোটামুটি আর একটা আমার সমস্যা হয়েছে, যেটা ধরো নিচ দিয়ে যেই সোলটাকে মারে ওটাকে কি বলে আমি জানি না, তার কারণে দেখতে পাচ্ছি এটা প্রচুর পরিমাণে ঘষে যাচ্ছে। দুটো কি তিনটে মেরেছি, ভিডিওতে দুটো মেরেছি আর পরবর্তীতে একটা তিনটে মেরেছি, হয়তো তার থেকে একটা বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকটাই ঘষে গেছে। আর বিয়ারিং এর অনেক সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ এই হুইলসটা যেমন আমার বেশি ঘুরছে না। আর ভাইয়ের স্কেটটা নিয়ে ভাইয়ের এই স্কেটটা দেখো 4000 টাকায় কেনা হয়েছিল, ঠিক আছে। এই স্কেটটা এটা তোমাদের 40 সাইজ আছে, দেখতেই পাচ্ছ স্কেটটা কত সুন্দর কন্ডিশন। আর জাস্ট চাকাগুলো দেখো, গ্যাপটা দেখো মাঝের, কেনার সময় কতটা গ্যাপ থাকে, একটা আঙুল ঢোকে না, মানে ঢুকতে খুবই অসুবিধা হয়। যে এখন হালকা ঢুকছে, তাও ধরো এখানে গিয়ে বেঁধে যাচ্ছে, ঠিক আছে। তো যথেষ্ট পরিমাণেই ভালো আছে। আর এদিকে তেমন ঘষা নেই, কারণ যার স্কেট ছিল সে তেমন একটা স্টান্ট করতো না। স্কেটটা ভাই ওয়াও কন্ডিশনে পেয়েছে, শুধু এজটা 1 বছরের বেশি, সেই ক্ষেত্রে দেখো এগুলো জং পড়ে গেছে। আর যারা ধরো নতুন স্কেট কিনছো, নতুন বলতে সরি পুরোনো স্কেট কারোর কাছ থেকে কিনছো, তাদেরকে একটা কথাই বলবো, এই যে এখানের যে জংগুলো দেখতে পাচ্ছ, এই যে এই জংগুলো, যখন দেখবে এই জংগুলো পড়ে আছে, তার মানে বুঝবে যে স্কেটটার বয়স অনেকটাই হয়ে গেছে। তো সেই স্কেটগুলোকে স্কিপ করার চেষ্টা করবা, কারণ এইগুলো 1 বছরের বেশি হয়ে যায়, তারপরেই জংটা ধরে অত সহজে। আর এ দেখো এখানে কালার উঠে যায়, এগুলো তো এমনি এমনি ওঠে না। দেখো আমারটাই উঠেছে, আমারটা অত বেশি উঠেনি, কারণ আমার 1 বছরের কমই। আমি এটা সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম। তো এই দেখো এটা তো এগুলো আমার কাছে এসে উঠেছে, ওর কাছে উঠিনি। আমার কাছে আসার পর 1 বছর হয়েছে। আর ওটা আমি বেশি চালাতাম না, এই কদিন প্র্যাকটিস করছি আর যা ভিডিও করতে যাচ্ছি, তো এইটাই নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও।